বাংলাদেশ থেকে যারা কম্বোডিয়াতে আসে ম্যাক্সিমাম লোকগুলোই হেল্পার হেল্পার হিসাবে আসে, কোনো কাজ জানে না। তো কাজ না জানালো কোনো দেশেই কিন্তু এর চাহিদা নাই। সেম তেমনি করে কম্বোডিয়াতেও এই হেল্পারের চাহিদা খুব কম, কিন্তু অতিরিক্ত হেল্পার। যেখানে লোক লাগবে 5 জন সেখানে লোক আছে 20 জন 30 জন। এই কারণে কিন্তু কাজের চাহিদাটা একটু কম থাকে। তো বাংলাদেশ থেকে যারা কম্বোডিয়া আসতে চান, যদি আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জেনে আসেন, শিখে আসেন, তাহলে কম্বোডিয়া এসে কিছু করতে পারবেন। যেমন প্লাস্টার মিস্ত্রি, ইট গাঁথনি মিস্ত্রি বা রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, এগুলার কাজ যদি আপনি শিখে আসেন, তাহলে এখানে এসে ভালো বেতনও পাবেন, কাজও পাবেন সব সময়। আর ম্যাক্সিমাম লোকগুলো হেল্পার, সেই কারণে কিন্তু কাজ পায় না। এক জায়গায় 10 দিন কাজ করে, তারপর আবার 15 দিন বসে থাকে। ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় কাজ করে আবার বেতন পায় না, অনেক ঝামেলা আছে। তো কম্বোডিয়াতে আসার আগে এই জিনিসটা চিন্তা ভাবনা করে আসেন। আপনি যদি কাজ শিখে আসতে পারেন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে কম্বোডিয়াতে বেশি, যদি কাজ শিখে আসেন তাহলে আপনি কিছু করতে পারবেন এসে। এছাড়া আরেকটা কাজ আছে গার্মেন্টস এর, যারা গার্মেন্টস এর মেশিন চালাতে পারে, যেমন সুইং মেশিন অপারেটর। যদি আপনি অপারেটর হন তাহলে এখানে ঘন্টায় $2 স্যালারি পাবেন, 10 ঘন্টা কাজ করলে $20 স্যালারি পাবেন, সারা বছর কাজ আছে। ঠিক আছে, তো এই কাজগুলো শিখে আপনি কম্বোডিয়াতে আসলে আশা করি ভালো কিছু করতে পারবেন।